আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আশা করি সকলে ভালো আছেন। ২০২৫ সালে কিভাবে প্রফেশনালভাবে আপনারা একটি ট্রাস্টওয়ালেট ব্যাংক অ্যাকাউন্ট খুলবেন ওই প্রসেসটাই আজকে আপনাদেরকে দেখানো হবে। তো অবশ্যই আপনারা কি করবেন, একটি ট্রাস্টওয়ালেট অ্যাপ নামানোর জন্য আপনাদেরকে Google Play Store এ যেতে হবে। তো আপনারা অবশ্যই Google Play Store এ যাবেন। Google Play Store এ গিয়ে সার্চ অপশনে ট্যাপ করে উপরে সার্চ অপশনে লিখবেন ট্রাস্ট ওয়ালেট, TRASTSH এরকম লিখবেন ট্রাস্ট ওয়ালেট, ঠিক আছে? লেখার পর দেখেন এখানে কিন্তু আপনার ট্রাস্ট ওয়ালেটটা চলে আসবে। এই যে ফাইনালি ট্রাস্ট ওয়ালেটটা চলে আসার পর আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন, ঠিক আছে? তো আমি আমারটা ইনস্টল করে নিলাম। ইনস্টল করে আমি কি করব, এখান থেকে ওপেন করে নিব আমার যে ট্রাস্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্টটা। তো আমার ট্রাস্ট ওয়ালেট ব্যাংক অ্যাকাউন্টটা আমি কি করব, ওপেন করব, ঠিক আছে? তো দেখেন ফাইনালি ওপেন করার সাথে সাথে এখানে সুন্দর একটি অপশন চলে আসছে, গেট স্টার, ঠিক আছে? এই যে দেখেন গেট স্টার, এই গেট স্টারে আমি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এখানে চলে আসবে ক্রিয়েট নিউ ওয়ালেট অ্যাড এক্সাইটিং ওয়ালেট। এই দুইটা কথার মানে একটু ভালোভাবে বুঝেন। এখানে বলা হয়েছে ক্রিয়েট নিউ ওয়ালেট মানে আপনি একটি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, এবং বলা হয়েছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট মানে আপনি আপনার ওয়ালেটটাকে কি করবেন, আপনার আগেই ক্রিয়েট করা আছে, আপনি জাস্ট লগ ইন করবেন। তো আমরা ফার্স্টে কি করব, এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেটে ট্যাপ করব। তো এটাতে ট্যাপ করার পর আমরা এখানে অবশ্যই ব্রেকআপ ম্যানুয়ালিতে ট্যাপ করব। নিচে ব্রেকআপ ম্যানুয়ালিতে ট্যাপ করার সাথে সাথে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আমরা 3টা টিক চিহ্ন দিব, ঠিক আছে? তো এই দেখেন ফাইনালি 3টা টিক চিহ্ন দিয়ে আমি এখানে কন্টিনিউ করে দিব। কন্টিনিউ করার সাথে সাথে এখানে একটি অপশন চলে আসবে, এই যে দেখেন এখানে কি, এখানে 12টা সিক্রেট পাস চলে আসবে এবং এখানে কপি অপশন থাকবে, ঠিক আছে? এটা আমরা এখান থেকে কপি করে কি করব, নিয়ে যাব। এটা আমরা এখান থেকে জাস্ট কপি করব। এবং এটার কিছু সতর্কতা হলো, আপনি যদি আপনার ফোনটাকে হারাই ফেলান বা আপনার ফোনটা যদি নষ্ট হয়ে যায়, চুরি হয়ে যায়, পুড়ে যায়, ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনার অবশ্যই কী করতে হবে, আপনার এই অ্যাকাউন্টটা অন্য ফোনে লগ ইন দিয়ে হলেও আপনার অ্যাকাউন্ট প্লাস আপনার ডলারটাকে উদ্ধার করতে হবে। বুঝাইতে পারছি? তো সেজন্য অবশ্যই আপনার এই 12টা সিক্রেট পাস অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো আপনারা অবশ্যই কী করবেন, এই 12টা সিক্রেট পাস দিয়ে আপনারা নেক্সট টাইম আইডিটা যেন লগ ইন করতে পারেন, সেজন্য আপনারা এই 12টা সিক্রেট পাস খাতায় লিখে রাখবেন, নয়তো আপনার ফোনে কোনো নোটবুকে বা জিমেলে রেখে দিবেন। বুঝাইতে পারছি? তো অবশ্যই আপনারা এখান থেকে কি করবেন, এই 12টা সিক্রেট পাস কপি করবেন, কপি করে আপনারা ব্যাগে চলে আসবেন। আর যে কথাটি না বললেই নয়, এই 12টা সিক্রেট পাস যদি আপনি হারাই ফেলান, আপনার কাছে যদি না থাকে, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন না, নেক্সট টাইম আপনার অ্যাকাউন্ট প্লাস আপনার ডলারগুলো আপনার ফেরত পাবেন না, ঠিক আছে? তো অবশ্যই এটা অনেক ইম্পর্টেন্ট একটি বিষয়, আপনারা অবশ্যই 12টা সিক্রেট পাস খুব সাবধানতার সহিত রাখবেন। বুঝাইতে পারছি? ওকে। তো তারপর আমরা ব্যাগে চলে আসবো, আবারও আমরা চলে আসবো এই যে এখানে ক্রিয়েট এ নিউ ওয়ালেট প্লাস হচ্ছে অ্যাড এক্সাইটিং ওয়ালেট। এখানে চলে আসার পর আমরা কি করব, এই যে অ্যাড এক্সাইটিং ওয়ালেট বলে একটা অপশন আছে, এটাতে ক্লিক করব 2 নম্বর অপশনে, মানে এখন আমি লগ ইন করবো। তারপর সিলেক্ট পার্সে আমি ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে এখানে একটি সার্চ অপশন চলে আসবে, ঠিক আছে? এই যে দেখেন ফাইনালি একটা সার্চ অপশন চলে আসলো। এখানে ক্লিক করে আমি লিখবো ARB, ঠিক আছে? ARB লেখার সাথে সাথে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত নেটওয়ার্কটা এখানে শো করবে। তো নেটওয়ার্কটা শো করার সাথে সাথে আমরা কি করব, এই যে নেটওয়ার্কটা এখানে ট্যাপ করে দিব। তারপর এখানে একটি ঘর আসবে, ফাঁকা ঘর, নিচে পেস্ট লেখা থাকবে। ওই পেস্ট লেখাতে কি আমরা ক্লিক করে দিব। তারপর এখানে আমাদের যে 12টা সিক্রেট পাস পেস্ট হয়ে যাবে। তারপর আমরা রেস্টোর ওয়ালেট করে আমরা এখানে কি করব, আমাদের একটা পাসওয়ার্ড দিয়ে, মানে যেমন ধরেন এই যে আমি 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম, 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিলাম। তো একটা পাসওয়ার্ড দিয়ে কি আমরা এখানে আমাদের যে কাঙ্ক্ষিত অ্যাকাউন্টটা আমরা করে নিব, ঠিক আছে? ওকে। দেখেন আপনাদের যাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট আছে, কনফার্ম করার পর ফিঙ্গারপ্রিন্ট একটা অপশন আসবে, আপনারা চাইলে এখান থেকে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আপনাদের মানে ফিঙ্গারপ্রিন্টের দ্বারা কন্ট্রোল করতে পারবেন। আর এখান থেকে এই বিষয়গুলো আপনারা ক্লোজ করে দিবেন। হ্যাঁ, অবশ্যই ক্লোজ করে দিবেন। ক্লোজ করে যেখানে ম্যানস্ক্রিপ্ট বলে একটা অপশন আছে, ম্যানস্ক্রিপ্টতে ট্যাপ করে আপনারা এই যে উপরে যে সার্চ আইকন আছে, এই সার্চ আইকনে ট্যাপ করবেন। সার্চ আইকনে ট্যাপ করে অবশ্যই আপনারা এখানে লিখবেন ইউএসডিটি, এখানে ইউএসডিটি লিখবেন, ঠিক আছে? তাহলে দেখেন এই যে এখানে যে ইউএসডিটি মানে চলে আসবে, এই ইউএসডিটিটা, ঠিক আছে? এটা আমরা এখান থেকে কি করব, চাবিটা অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দিয়ে আমরা ব্যাগে চলে আসবো। তো দেখেন ফাইনালি আমাদের কি ব্যাংক অ্যাকাউন্টটি সেট আপ হয়ে গেল। এবং এখানকার সতর্কবার্তা হলো, আপনারা অবশ্যই কি করবেন, 12টা সিক্রেট পাস কারোর সাথে শেয়ার করবেন না, প্লাস হচ্ছে খাতায় অথবা যে কোনো জায়গায় নোট করে রাখবেন, যেটা আপনার ফোন হারিয়ে গেলে আপনি আপনার হাতে পাওয়া যাবেন এবং আপনার কাঙ্ক্ষিত ডলারগুলো আপনি এখান থেকে তুলে নিতে পারবেন। বুঝাইতে পারছি? এবং আপনারা কেউ যদি আপনার 12টা সিক্রেট পাস না রাখেন, অনেকে কি রাখেন না, ভুলবশত আপনারা রাখেন না, তখন আপনারা কি করবেন, এই যে উপরে যে ওয়ালেটের নামটা আছে এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে 3 ডট অপশন আছে, 3 ডটে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে ম্যানুয়াল অপশন থাকবে, ম্যানুয়াল একটা আঙুলের মতো, এটাতে ট্যাপ করে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত পিনটি দিয়ে দিবেন। পিনটি দিয়ে দিলে এই যে আপনার 12টা সিক্রেট পাস এখানে চলে আসবে। বুঝাইতে পারছি? তারপর আপনারা এখান থেকে কি করবেন, খাতাতে লিখে নিতে পারবেন। কিন্তু সাবধান, কেউ যদি আপনাদেরকে বলে এখানে ঢোকার জন্য, আপনারা ঢুকবেন না। বুঝাইতে পারছি? ঢুকলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যাবে। বিষয়গুলো খুব ভালোভাবে খেয়াল রাখবেন। তো এই ছিল আমাদের আজকের
ভিডিও। যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে।